এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ শহরের এফসিআই মোড় সংলগ্ন কাশিবাটি এলাকায়। গতকাল রাতে বাড়ির শোবার ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান এলাকার বাসিন্দারা। তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল 4টে নাগাদ পুলিশি ক্যামেরাম্যান, পুলিশ অফিসার, ময়নাতদন্তের চিকিৎসকের উপস্থিতিতে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম স্বরাজ দাস ওরফে গণেশ, বয়স 42, পেশায় গাড়ি চালক, পাশাপাশি এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ীও। এই ঘটনায় রায়গঞ্জ থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতের দিদি শিখা ঘোষ। দিদির অভিযোগের ভিত্তিতে মৃতের স্ত্রী সুলোচনা দাস ও মেয়ে সুপ্রিয়া দাসকে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ। পাশাপাশি ম্যারাথন জেরা করছে স্ত্রী ও মেয়েকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে ওই ব্যক্তিকে শোবার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পথ চলতি মানুষ। এরপর পরিবারের লোককে ডেকে তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পরে মৃত ব্যক্তির দিদি শিখা ঘোষ রায়গঞ্জ থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার এদিন রায়গঞ্জ থানায় কান্নায় ভেঙে পড়েন মৃতের 4 দিদি। শিখা ঘোষ বলেন, বহুদিন ধরেই আমার ভাইকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য মানসিক ও শারীরিক অত্যাচার করত ভাইয়ের স্ত্রী ও মেয়ে। ভাইকে বুধবার দুপুরে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। ভাই বিষয়টি আমাদের ফোন মারফত জানায় এবং আশঙ্কা করে তাকে প্রাণে মেরে ফেলবে তার স্ত্রী ও মেয়েরা। এরপরেই গতকাল রাতে জানতে পারি আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। আমাদের আশঙ্কা আমার ভাইকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করেছে ভাইয়ের স্ত্রী ও মেয়ে। আমি চাই অভিযুক্তদের কঠোর শাস্তি। মৃতের প্রতিবেশীরাও এই ঘটনায় ক্ষুব্ধ। প্রতিবেশী ভাস্কর দাস বলেন, স্বরাজ ওরফে গণেশবাবুকে প্রায় প্রতিদিনই মারধর করত তার স্ত্রী ও মেয়েরা। এর জেরেই তার মৃত্যু হয়েছে। গোটা ঘটনা তদন্ত করছে রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার বলেন, মৃতদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। শিখা ঘোষ ভাইকে যে মার্ডার করছে বলে বগুড়া, আমরা তো বাড়ির থেকে জানি না, শুনতে পারলাম ফোনে বললো একজন যে তোর ভাই মারা গেছে। দৌড়ে আসলাম সবাই। আমি আবার দিদি ওদের ফোন করলাম, ফোন করে বললাম দিদি ভাই আর নেই। তখন সবাই বোনেরা আসলো। বোনেরা এসে কি করলো, বোনেরা এসে না চলে গেল সবাই মিলে ইসলামপুরে। সবাই আমার ছেলে বললাম, বাবা ভাড়া নিয়ে যেতে হবে না, বাবা মাকে নিয়ে চল, ভাড়া নিয়ে যেতে হবে না তোকে, আমাকে নিয়ে চল। আমরা লোকের কাজ করে লোকের বাড়ি বাসন বসে খাই। আপনার বাড়ি কোথায়? ইসলামপুরে আমার বাড়ি। আপনার কেন মনে হচ্ছে যে খুন করা হয়েছে? কেন মনে হয় মাঝে মাঝেই আমার ভাইকে বলে মারতো। এর মধ্যে 15 দিন আগেও আমার ভাই গেছিল, গিয়ে বলছে মেজদি আমাকে না, আমার বাড়িতে মেজদি আমাকে না মারে ফেলবে, তোর বাড়িতে রাখবি না। আমি রাখবো ভাই, রাখবো না কেন? তাকে তুই তো কাজ করে দেখি কি হচ্ছে ভাই, আমি খাওয়াবো তোকে, আমার তোর ভাগনা আছে, আমি আছি, খাওয়াবো, চিন্তা করিস না। তখন বললো কি যে দিদি তাহলে আমাকে একটু খাবার দে, তুই কী রান্না খাও? আমার রান্না খুব ভালোবাসে। বলছে কি খাবি? ভাই আমি তো রান্না করি নাই, আমার বৌমা রান্না করছে। বলছে যা রান্না করছে তাই দেখ। এইটুকুনি ছোলার ডাল ভাই একবার মুখে দিচ্ছে আমার ভাই। এটা এই যে 10-12 দিন আগে করছে আমার ভাই। অত্যাচার করতো। হ্যাঁ, তখন গিয়ে বলতেছে বাড়িতে না, বাড়িতে আসবে না, আসবো না, নাই যাবো না দিদি, আমি যাবো না রে দিদি, আমাকে রাই দিতে বলে বর্দির বাড়ি। আমি যাবো না, বর্দির কাছে আমাকে টাইনে গাড়ি করে নিয়ে গেলো। দিদি চল, আমাকে শেষ, আমি আর থাকবো না, আমাকে মেরে ফেলবে দিদি, আমি যাবো না। আমার বৌমা বলছে মা মামা এরকম করে বলছে তুমি যাও মা। তখন গেলাম, সারা রাস্তা আমাকে বলছে দিদি রে আমি কিন্তু বাড়ি যাব না, আমি কিন্তু বাড়ি যাব না। বলছো কেন? এমনি তারপর কি শুনলেন? আজকের ঘটনাটা কি শুনলেন? আজকে আমি যাওয়ার পরে শুনলাম, গিয়ে দেখলাম বললো যে বাড়ির ইসে থানায় আছে, এই কি বলে হসপিটাল আছে, মর্গেছে। তখন আমরা তো গাড়ি করে আসলাম, আসার পরে দেখছি মর্গেছে। তো আর দেখতে পারবো না বাবা আমরা, আমার মনে হচ্ছে ওরাই মারছে। এখন আমরা তো দেখি নাই বাবা, বলছে পাড়ার লোক বলতেছে বাস দিয়ে গরু পিটানোর মতো পিটাচ্ছে গো তোমার ভাইকে নিয়ে, তোমার পুলিশকে নিয়ে আস শুনলাম নিয়ে আসছে বলে। তা আমি দেখি নাই। আমি চাচ্ছি আমার ভাইয়ের বিচার হোক, আমি কিচ্ছু চাই না, ভাইয়ের ন্যায় বিচারটা হোক। কারা জড়িত রয়েছে? আমার তো মনে হচ্ছে মেয়ে আর মাই মাস। মেয়ের নাম কি? মেয়ের নাম কি? পাড়ার লোক বলছে গরু পিটানোর মতো বাস দিয়ে। মেয়ের নাম মায়ের নাম হচ্ছে সুলোচনা দাস আমার ভাই। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।